আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনুল কারীমের ভেতরে চমৎকার ভাবে নবমতম পারার ১৯তম পৃষ্ঠার ১৫তম লাইন সূরাতুল আনফালের ৩৩ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মা কানাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য ওয়াহুম ইস্তাগফিরুন ক্ষমা প্রার্থনা চায়, ইস্তেগফার পড়ে, হে রাসূল আপনি শুনে নেন, আপনি জীবিত থাকা অবস্থায় ওই বান্দাকে আমার জানিয়ে দেন, আপনার পক্ষ থেকে আপনি বলে দেন, মেসেজটা হচ্ছে আমি আল্লাহর, তাকে বলে দেন ওয়াহুম ইস্তাগফিরুন, আমার বান্দা যদি ইস্তেগফারের মতন ইস্তেগফার, ক্ষমার মতন ক্ষমা চাইতে পারে, তাহলে যেই আযাব তার জন্য অবধারিত হয়েছিল, যেই আযাব আসমান থেকে রওনা করে তার পর্যন্ত চলে এসেছিল, বান্দা যদি ওই সময় আমার কদমে যদি ইস্তেগফারের মতন পড়তে পারে, আমি আল্লাহ পাক পাঠানো, প্রেরিত, পৌঁছানো গজবটাকে ইস্তেগফার হটিয়ে পিছনে ঠেলে দেয়। আল্লাহ পাক বলেন, এই আস্তাগফিরুল্লাহ যদি নিঃসন্তানী স্বামী আর স্ত্রী তেলাওয়াত করে, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল নিঃসন্তানের এই পুরুষের শিরোধারা থেকে মহিলার ওভামের ভিতরে যেই বীর্যের ভিতরে এক্স এবং ওয়াই নাই, ডাবল এক্স মহিলার নাই, ওই ক্রোমোজোমগুলি আমি আল্লাহ পাক ইস্তেগফার তেলাওয়াতের বিনিময়ে তাদের ভিতরে সন্তান দিয়ে দেই। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বললেন, বান্দারে সম্পদের অভাবের ঘাটতিতে পড়ে তুমি খুব কষ্টের ভিতরে দিন আর রাত্র কাটাচ্ছ, ডাক্তার দেখালে বাজারের টাকা হয় না, বাজার করলে ডাক্তার দেখাতে পারো না, আজকের বাজার করলে কালকের টাকা নাই, চাল নাই, ডাল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, তোমার বাজার করে সন্তানদেরকে নিয়ে খাবার মতন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে যাবে, তাদের ঘরের ভিতরে সন্তান আর সম্পদগুলি আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে ইস্তেগফারটাকে 5 ভাবে উল্লেখ করেছেন। এখন আপনি আমি কোন সময় ইস্তেগফার পড়লে পরে সব থেকে বেশি অ্যাকশন পাবো, সওয়াব পাবো, ফজিলত পাবো, কোন সময় ইস্তেগফারের অ্যাকশনটা বেশি হবে, এই কথাটা আল্লাহ পাক নিজে সরাসরি কোরআনুল কারীমের ৩য়তম পারার 11তম পৃষ্ঠার সূরাতু আলে ইমরানের 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ পাক বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যেই মানুষগুলি রাতের শেষ সময় সাহারি রক্ত যখন হয়ে যায়, রোজাদার যখন রোজা রাখার জন্য সাহারি করতে উঠে, তার মানে সাহারির সময়ের অপর নামটা আমরা বলতে পারি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ইস্তেগফার পরে সব থেকে বেশি ওই শ্রেণীর মানুষ উপকার লাভ করবে। এই আয়াতের তাফসীরকে আল্লাহ পাক 26তম পারার 20তম পৃষ্ঠার সূরাতুয যারিয়াতের ভেতরে ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলেন, রাত যখন শেষ হয়ে গেল, তোমার আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দারে কে আছো অভাবগ্রস্ত, খাবার নাই, খাদ্য নাই, শারীরিকভাবে দুর্বলতার ভেতরে আছো, অভাব অনাটনের ভেতরে সময় কাটাচ্ছ, অবহেলার ভেতরে আছো, মানুষ তোমাকে মূল্যায়ন করতেছে না, কত রকমের অভাব তোমার আছে, আমি আল্লাহ পাকের সাথে এই নির্জন নিরালে
যেই সময় স্বামী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রীও তার প্রিয়তমার তোমাকে নিয়ে, সন্তান তার মায়ের বুকের ভিতরে ঘুমিয়ে থাকে, এই কঠিন সময়, বিশেষ করে শীতের রজনীর শেষ রাত্রের কনকনে শীতের ভিতরে কেউ কাউকে রেখে ছেড়ে ঘুমায় না। এই কঠিনতম সময় কোন মানুষ আছো তোমার রবের কথা স্মরণ করে আরামের বিছানাকে হারাম করে পা দিয়ে লাথি মেরে তারপরে তোমার পেছনে প্রশাসন নাই, দুদকের কোনো লোক তোমাকে অবজার্ভ করছে না, ভিজিট করছে না, পরিদর্শন করে না, এমন একটা সময় এই শেষ রাত্রে কোন মানুষ আছো যে আমি আল্লাহর প্রেমের ভালোবাসার কথা স্মরণ করে আমি আল্লাহর কদম মোবারকে সিজদা দিবা বান্দারে? যেই মানুষ এই সময় স্ত্রী রেখে, মাকে রেখে, বাবাকে রেখে, সন্তানকে রেখে আমি আল্লাহর জন্য ইস্তেগফার তোমরা কামনা করবে, আদায় করবে, আমি আল্লাহ পাক দিনের বাকি সময় ইস্তেগফার পড়া থেকে এই শেষ রাত্রের সাহারির সময় ইস্তেগফারের ফজিলত অনেক বেশি রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 12তম পারার 6তম সাপার সূরাত হুদ, সূরাত হুদের 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আবার এই আয়াতের প্রথমেই সূরাত হুদের 3 নম্বর আয়াত 11তম পৃষ্ঠার 11তম পারার 20তম পৃষ্ঠার সূরাত হুদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক বলেন বান্দারে ওয়ানিস্তাগফিরু, যে ব্যক্তি ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সুম্মা তুবু ইলাইহি, তোমার রবের দিকে প্রত্যাবর্তিত হয়ে যাবে। এর একটা ফজিলত হচ্ছে 52 নম্বর আয়াতের ভিতরে সূরাতুল হুদের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যে ব্যক্তি ইস্তিগফার করবে আমি আল্লাহ পাক তার শারীরিক অক্ষমতা, দুর্বলতা থাকলে পরে ইস্তিগফার পড়ার বিনিময়ে আমি তার শরীরের ভেতরে শক্তি, সামর্থ্য বেশি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইবার আসেন সূরাতুন নূহের ভেতরে আল্লাহ পাক আরো চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল 29তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ নবী যখন তার জাতিকে বারবার ইসলামের কথা বোঝাচ্ছিলেন, কোনোভাবেই তারা ইসলামকে বুঝতে চাচ্ছিল না। আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ পাকের কোরআন বলে হযরতে নবী নূহ বারবার তার জাতিকে দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও তারা বোঝে না। কি করে তারা? নবী নূহের দাওয়াতের আওয়াজ কানে আসলে পরে কানের ভিতরে তারা আঙুল প্রবেশ করে, যাতে করে নবী নূহের কালেমার দাওয়াত তাদের কানের ভিতরে না পৌঁছায়। কেমন একটা দুরাচার, পাপাচার ছিলেন তারা। যখন তিনি বারবার চেষ্টা করলেন, হাজারো চেষ্টা করলেন, চেষ্টার পর চেষ্টা করতে করতে কোনোভাবেই যখন তাদেরকে আর বুঝাতে পারছিলেন না, এইবার তিনি তাদের ইস্তেগফারের কথা শোনালেন। আল্লাহ পাক যা 29তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুন নূহের 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তিনি বললেন ফাকুল, তোমরা পড়ো, তুস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করো, রব্বাকুম, রবের নিকটে, ইন্নাহু কানা গফফারা, সেই মহান ক্ষমাকারী আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। যদি তোমরা ইস্তেগফার পড়ো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি পাবে? আল্লাহ পাক সে কথাটাকেও কোরআনুল কারীমের ভেতরে বলেছেন। আল্লাহ পাক বলেন
ওয়ায়ুমদিদকুম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি বললেন, বান্দারে যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, যারা বেশি বেশি ইস্তিগফার করবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ পাক আসমানের দরজা সমূহ খুলে দেই। আর দরজা খুলে দেবার পরে জমিনের ভিতরে ফসল হচ্ছে না, খাবারের অভাবে মানুষ দিনের পর দিন ভুখা অবস্থায় আছে, অভাব অনাটনে পড়ে আছে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আমি আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিয়ে রহমতের বৃষ্টি তার জমিনের উপরে দিয়ে ফসলগুলি উৎপাদনের ব্যবস্থা করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাদের জন্য খুব বেশি পরিমাণে আসমান থেকে বৃষ্টির ভারী দ্বারা প্রবাহমান করে জমিনকে অনুর্বর থেকে উর্বর শক্তি বাড়িয়ে দিয়ে রিজিককে বৃদ্ধি করে দিব। মূল শর্ত হচ্ছে বান্দা ইস্তিগফার পড়লে খাবার বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, বান্দারে আরো ফল আছে কি জানো? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যেই সমস্ত মানুষের সন্তান হয় না, হয়তো স্বামীর বীর্যের ভিতরে ক্রোমোজোম এক্স এবং ওয়াই নাই, অথবা নারীর বীর্যের ভিতরে ডাবল এক্স নাই, যার কারণে সন্তান গর্ভধারণ হচ্ছে না, কনসেপ্ট হচ্ছে না। স্বামী আর স্ত্রী ডাক্তার দেখিয়েছে, শারীরিক ফিজিক্যাল কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই সন্তান যুগ হয়ে যাচ্ছে, বছর হয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, সন্তান আসতেছে না। আল্লাহ পাক বলেন, এই নিঃসন্তানী মানুষগুলির স্বামী আর স্ত্রী একত্রিত হয়ে যদি বেশি বেশি পড়ে আস্তাগফিরুল্লাহ, কি আল্লাহ পাক বলেন, এই আস্তাগফিরুল্লাহ যদি নিঃসন্তানী স্বামী আর স্ত্রী তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নিঃসন্তানের এই পুরুষের শিরোধারা থেকে মহিলার ওভামের ভিতরে যেই বীর্যের ভিতরে এক্স এবং ওয়াই নাই, ডাবল এক্স মহিলার নাই, ওই ক্রোমোজোমগুলি আমি আল্লাহ পাক ইস্তিগফার তেলাওয়াতের বিনিময়ে তাদের ভিতরে সন্তান দিয়ে দেই। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, বান্দারে সম্পদের অভাবের ঘাটতিতে পড়ে তুমি খুব কষ্টের ভিতরে দিন আর রাত্র কাটাচ্ছ। ডাক্তার দেখালে বাজারের টাকা হয় না, বাজার করলে ডাক্তার দেখাতে পারো না, আজকের বাজার করলে কালকের টাকা নাই, চাল নাই, ডাল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, তোমার বাজার করে সন্তানদেরকে নিয়ে খাবার মতন কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে যাবে, তাদের ঘরের ভিতরে সন্তান আর সম্পদগুলি আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরো চমৎকারভাবে তিনি বর্ণনা করলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দারে, তুমি যেই ফসল উৎপাদনের জন্য কৃষক, তুমি যেই ফসল উৎপাদনের জন্য জমিনকে বীজ বপনের উপযুক্ত করেছ, বীজ বপন হয়ে গেল, এখন পর্যন্ত জমিনের ভিতরে ভালো কোনো ফসল হচ্ছে না, অথবা সিজনটা ভালো যাচ্ছে না, অথবা জমিনটা পুড়ে যাচ্ছে, অথবা আসমান থেকে বৃষ্টি বর্ষণ না হবার কারণে, অথবা অতিবৃষ্টি হবার কারণে ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, খাবারের কোনো আইটেমের বন্দোবস্ত নাই। আল্লাহ পাক বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, ফসলবিহীন কিংবা ফসল নষ্ট হয়ে যাওয়ার ওই জমিনের ভিতরে যদি কৃষক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আস্তাগফিরুল্লাহ, পড়েন, সবাই পড়েন, ওই জমিনের ভিতরে দাঁড়িয়ে কৃষক যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি তোমারে কেমন করে হেফাজত করি তুমি জানো না। রোডের ভিতরে যাচ্ছ, গাড়ি দুই দিক থেকে মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যাচ্ছে,
কোনো দিক তুমি যাবার মতন কোনো জায়গা নাই, সেন্সলেস হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছো। হঠাৎ আকস্মিক বিপদ থেকে বাঁচানোর কোনো রাস্তা তোমার জানা নাই। তুমি মনের ভেতর থেকে যদি আস্তাগফিরুল্লাহ ওই কঠিন সিচুয়েশন কভার করার জন্য পড়তে পারো, আমি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ومن حيث لا يحتسب বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়কিম মাখরাজা। যেই মানুষগুলি জবানের ভিতরে হার হামেশা ইস্তিগফার বেশি করে তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ পাক বলেন এমন জায়গার এমন বিপদের এমন পরিবেশ তুমি ফেস করতেছো, কেউ সাহায্য করেও না, সাহায্য করতে কেউ আসেও না, সাহায্য চাইলে কেউ কেয়ারও তোমারে করে না, কারো মুখামুখি না হয়ে তুমি একমাত্র আমি আল্লাহর দিকে তাওয়াজ্জু হও, রুজু হও, আমি আল্লাহর দিকে তুমি প্রত্যাবর্তিত হয়ে যাও। আমি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার ওই না বাঁচানোর জায়গা থেকে এমনভাবে সাহায্য পৌঁছে দিব, ইস্তিগফারের বিনিময়ে তুমি বান্দা চিন্তাও করতে পারবা না। ومن كل هم فرجا ومن حيث لا يحتسب। এমন জায়গা থেকে এমন ভাবে চিন্তাও করো নাই যে আমাকে এই মানুষটা টাকা ধার দেওয়ার কথা না, এই জায়গা থেকে খাবার আমার আসার কথা না, এইভাবে এই মানুষ এই সিচুয়েশনে আমাকে সম্মান করার কথা না। তুমি যদি ইস্তিগফারের দেওয়ানার পাগল পাড়া হয়ে যেতে পারো, আমি আল্লাহ পাক তোমার ধারণার বাহিরে সাহায্যটাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার পর্যন্ত পৌঁছে দিব। বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই কথাটি বলেছে বান্দারে, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যেই জমিনের ভিতরে ফসল হয় না, তোমার সেই সিজনটা ভালো যাচ্ছে না, কৃষক তুমি টাকা পাচ্ছ না, তোমার জমিনের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তুমি আমি আল্লাহর ইস্তিগফার কামনা করতে পারো, তোমার মরা জমিনে বৃষ্টি না থাকার কারণে, প্রচণ্ড রৌদ্রের প্রখরতার কারণে তোমার জমিন মরুভূমি হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, ইস্তিগফার যদি তুমি কৃষক বেশি করে পড়ো, তোমার ফসলটার ফলনটা বাম্পার ফলনে আমি আল্লাহ পাক পরিণত করে দিব। ও অসহায় যুবক, তোমার চাকরি হয় না, তুমি বড় বিপদের ভেতরে আছো। মা কয় বাবা তোরে লেখাপড়া করাইলাম, এখন পর্যন্ত ইনকাম করতে পারো না। বাবা কয় ইনকাম করবি কবে, সংসারের তো বোঝা হয়ে গেছে। তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে বর্তমান সময়ে কোনোভাবেই চাকরির কোনো ব্যবস্থা করতে পারতেছো না। আল্লাহ পাক বলেন, ও যুবক, তুমি মানুষের কথা শুনতে শুনতে এখন তুমি বধির হয়ে গেছো, ভালো লাগে না, সুইসাইড করতে মনে চায়, দুনিয়ায় তোমার আর আপন বলতে কাউকে মনে হয় না। এবার তুমি এই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার রবের জন্য বড় আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, যেই সময় তুমি এমন করে অভাব অনাটনের ভিতরে পড়ে মানুষ থেকে সাহায্য বিমুখ হয়ে আমাকে ডাকার মতন ডেকে ডেকে অপলক নেত্রে নিজের অজান্তে চোখ থেকে পানিগুলি ঝরাবে, তখন তোমার পর্যন্ত এমন ভাবে এমন ওসিলায় এমন রাস্তা দিয়ে আমি সাহায্য পৌঁছাবো, পৃথিবীর কোনো সাহায্যকারী সেইখানে সাহায্য পৌঁছানোর ক্ষমতা রাখে না। তাহলে আস্তাগফিরুল্লাহ পড়ব, কম না বেশি, কম না বেশি, কত বেশি পড়বেন? এবার আমি সেই তাফসীরের দিকে আপনাদের নিয়ে যাত্রা শুরু করছি। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল
পবিত্র কোরআনুল কারীমের ভেতরে চমৎকারভাবে নবমতম পারার 19তম পৃষ্ঠার 15তম লাইন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য ওয়াহুম ইস্তাগফিরুন ক্ষমা প্রার্থনা চায়, ইস্তেগফার পড়ে, হে রাসূল আপনি শুনে নেন, আপনি জীবিত থাকা অবস্থায় ওই বান্দাকে আমার জানিয়ে দেন, আপনার পক্ষ থেকে আপনি বলে দেন, মেসেজটা হচ্ছে আমি আল্লাহর, তাকে বলে দেন ওয়াহুম ইস্তাগফিরুন, আমার বান্দা যদি ইস্তেগফারের মতন ইস্তেগফার, ক্ষমার মতন ক্ষমা চাইতে পারে, তাহলে যেই আযাব তার জন্য অবধারিত হয়েছিল, যেই আযাব আসমান থেকে রওনা করে তার পর্যন্ত চলে এসেছিল, বান্দা যদি ওই সময় আমার কদমে যদি ইস্তেগফারের মতন পড়তে পারে, আমি আল্লাহ পাক পাঠানো, প্রেরিত, পৌঁছানো গজবটাকে ইস্তেগফার হটিয়ে পিছনে ঠেলে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনুল কারীমের 4তম পারার 6তম সাপার সূরাতু আলে ইমরানের 135 নম্বর আয়াতের ভেতরে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক বলেন, والذين إذا فعلوا ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা, যখন, ইদা ফাআলু, যখন তোমাদের দ্বারা সংঘটিত হয়ে যাবে, ফাহিশাতান, অশ্লীল পাপাচার কোন কাজ যখন তোমাদের দ্বারা সংঘটিত হয়ে যাবে, আও যালামু, অথবা কোনো নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছো, আনফুসাহুম, নিজের উপরে, তখন তোমার কাজ হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে ইস্তেগফারের যাত্রা শুরু করে দাও।